আগামী 23 সেপ্টেম্বর মাঠে গড়াচ্ছে ফেডারেশন কাপ। একই গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। গতবারের মতো এবারও বাফুফে কর্মকর্তাদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা বহাল থাকছে। আর ক্লাবগুলোর অনাগ্রহের কারণে ময়মনসিংহ ভেন্যু বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। এই মাসেই সরগরম হয়ে উঠছে ঘরোয়া ফুটবল। দলবদল শেষ করে ক্লাবগুলোর প্রস্তুতির জন্য পেয়েছে এক মাসেরও বেশি সময়। গতবারের মতো এবারের মৌসুমে প্রথম টুর্নামেন্ট হিসেবে শুরু হবে চ্যালেঞ্জ কাপ। 23 সেপ্টেম্বর মাঠে গড়াবে ফেডারেশন কাপ। 10 দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কুমিল্লা ও বসুন্ধরা কিংস অ্যারেনায়। শনিবার বাফুফের ভবনের ড্রয়ের মাধ্যমে এই 10 দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়, যেখানে বি গ্রুপকে ধরা হয়েছে গ্রুপ অফ ডেথ হিসেবে। এই গ্রুপে আছে বসুন্ধরা কিংস, মোহামেডান, পুলিশ, ফর্টিস ও আরামবাগ। সেই তুলনায় গ্রুপ এ অনেকটাই সহজ। ঢাকা আবাহনীর সাথে আছে ব্রাদার্স ইউনিয়ন, রহমতগঞ্জ, ফকিরেরপুল ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। তবে ফেডারেশন কর্তাদের মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা এবারও বহাল থাকবে বলে জানান লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। কমিটিতে যারা আছেন কিংবা শুধু নির্বাহী কমিটিতে না, যতগুলো স্ট্যান্ডিং কমিটি আছে কোনো মেম্বারই ডাগআউটে দাঁড়াতে পারবেন না, সে সিদ্ধান্ত এখনো বহাল আছে। আসন্ন লীগের ভেন্যু হিসেবে বসুন্ধরা কিংস ছাড়াও কুমিল্লা, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ স্টেডিয়ামকে বেছে নেওয়া হয়েছে। তবে ময়মনসিংহের ভেন্যু বাদ দেওয়ার মূল কারণ ক্লাবগুলোর অনাগ্রহ বলে জানান লীগ কমিটির চেয়ারম্যান। ময়মনসিংহ ভেন্যুটাতে এবার আসলে কোনো দলই আগ্রহ প্রকাশ করেনি। তো আসলে আমরা তো ভেন্যু কারোর উপর চাপিয়ে দিতে পারি না। দলগুলো আগ্রহী ভেন্যুগুলো আমরা দিয়ে থাকি। দলগুলো যে সমস্ত ভেন্যুতে আগ্রহ প্রকাশ করে থাকে, তো দলগুলোর আগ্রহটা এখানে আসলে মুখ্য ব্যাপার ছিল। তাদের আগ্রহী কিন্তু ভেন্যুগুলো নির্ধারিত হয়েছে। একই দিন গত বছরের প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হয়। সেখানে সফল কোচ হয়েছেন মোহামেডানের আলফাজ আহমেদ, সেরা খেলোয়াড় হয়েছেন একই ক্লাবের সোলোমান দিয়াবাতে, আর সেরা গোলদাতার পুরস্কার জিতেছেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়েটাং, আর সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন আবাহনীর মিতুল মার্মা। আমাকে দেখে ভবিষ্যতে যারা বাংলাদেশে কোচিংয়ে আসবে তাদের একটা অনুপ্রেরণা হিসেবে একটা প্রতিষ্ঠিত হলো, এবং এই অনুপ্রেরণার মাধ্যমে আমি আরও এগিয়ে যেতে চাই। খেলোয়াড়দের মানসিক ট্রমার কারণে চ্যালেঞ্জ কাপের তারিখ পরিবর্তন হয়েছে বলে জানান লীগ কমিটির চেয়ারম্যান। ফরদিন সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।